আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিডি সেল মার্কেট অফার সেল লিসেল গ্রুপের পক্ষ থেকে আমি রয়েছি মোহাম্মদ সুমন আকন্দ। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সকল সিমের অফার সেল রিসেল করে সেটার হিসাব আপনারা বিডি সেল টালিতে রাখবেন। আপনারা যদি বিডি সেল টালিতে এইসব হিসাব রাখেন তাহলে আপনারা প্রতিদিন কত টাকা লাভ হলো, কত টাকা বিক্রি হলো ইত্যাদি সকল ধরনের হিসাব আপনারা খুব নিখুঁতভাবে দেখতে পারবেন এবং চাইলে আপনারা কত টাকা কার কাছে বাকিতে বিক্রি করলেন সকল কিছু এখানে আপনারা রাখতে পারবেন। এখানে আরো কিছু সুযোগ সুবিধা আছে, যেমন আপনারা ফিল্টার করে দেখতে পারবেন যে আপনার গত 7 দিনে কত টাকা লাভ হলো, কত এক মাসে কত টাকা লাভ হলো ইত্যাদি সকল ধরনের আপনারা ফিচার কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এই বিডি সেল টালি খাতা মূলত কোথায় থেকে অ্যাপটা ডাউনলোড করবেন সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন বিডি সেল মার্কেট। আপনারা এটা বাংলা ইংরাজি যে কোনো ভাবে লিখলেই পেয়ে যাবেন। সার্চ করার পরে দেখবেন সবার উপরেই আমাদের ওয়েবসাইট লিংক দেখাচ্ছে, সেখানে ক্লিক করবেন। আর আমাদের ওয়েবসাইটে আসার পরে দেখবেন যে ড্যাশবোর্ডের ভিতরে ফ্রি টালি খাতা একটা অ্যাপ রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আপনারা এখান থেকে সরাসরি এপিকে ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপটি আপনার ক্রোম ব্রাউজারে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে আপনারা অ্যাপের উপরে ক্লিক করে আপনারা এটা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার পরে সরাসরি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে। আপনারা এখান থেকে বিডি সেল অ্যাকাউন্ট দিয়ে লগইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে লগইন পেজে নিয়ে যাবে। এখন একটু মনে করিয়ে দেই, এখানে যদি আপনারা বিডি সেল অ্যাকাউন্টে আগে রেজিস্ট্রেশন করে থাকেন, যেমন ধরেন অল বিডি মেম্বার প্যানেল ইত্যাদি যে কোনো জায়গায় যদি আগে আপনারা বিডি সেল অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সরাসরি লগইন করতে পারবেন। যদি আপনারা আগে থেকে রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে নিচে থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যাবতীয় তথ্য দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন। এখানে সকল তথ্য দেওয়ার পরে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। এখানে ক্লিক করার সাথে সাথে বিডি সেল টালি খাতা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে সবার উপরে দেখুন ড্যাশবোর্ড পরিবর্তন করুন, এখানে ক্লিক করবেন। আপনারা যদি আগে থেকে বিডি সেল টালি ব্যবহার করে থাকেন তাহলে ড্যাশবোর্ড পরিবর্তন করুন এই অপশনটা নাও দেখাতে পারে। সেক্ষেত্রে আপনারা দেখবেন দুই পাশে তীর চিহ্ন একটা বাটন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে সিম অফার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে সবুজ একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আর এটাই হচ্ছে সকল সিমের অফার সেল রিসেল করে হিসাব রাখার ড্যাশবোর্ড। সংক্ষিপ্ত একটু বলে নেই কিভাবে আপনারা এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার জন্য সবার নিচে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে সবার উপরে দেখবেন যে অফারের নাম লিখুন একটা অপশন আসছে, যেখানে লেখা আছে গ্রামীণ 40 জিবি। সেখানে আপনার অফারের নির্দিষ্ট অফারের নামটি আপনি লিখে দিতে পারেন, তবে এটা অপশনাল। তার নিচে দেখুন কিনা দাম, এখানে আপনি কত টাকা দিয়ে গ্রুপ থেকে কিনলেন সেটা লিখবেন। আর তার ডান পাশে দেখুন বিক্রয় মূল্য, এখানে আপনি কাস্টমারের কাছে কত টাকা বিক্রি করলেন সেটা লিখবেন। লেখার পরে নিচে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই অফারের এন্ট্রিটা সাকসেসফুল হয়ে যাবে। এখন আবার সংক্ষিপ্তভাবে দেখে নেই, আপনারা যদি কারো কাছে বাকিতে অফার বিক্রি করেন তাহলে সেটার হিসাবটা কিভাবে রাখবেন। বাকির হিসাবটা রাখার জন্য আবারও আপনারা প্লাস বাটনে ক্লিক করবেন। সেম টু সেম আগের মতো অফারের নাম, কিনা দাম, বিক্রয় মূল্য লিখবেন। লেখার পরে নিচে একটু খেয়াল করেন বাকিতে বিক্রি করবেন একটা অপশন আসছে, সেখানে আপনারা এটা অন করে দিবেন। ক্লিক করার পরে দেখুন নিচে একটা অপশন আসছে কাস্টমার সিলেক্ট করুন, এখানে ক্লিক করবেন। এখন কথা হচ্ছে এখানে ক্লিক করার পরে আপনাকে সেই সব কাস্টমারকেই দেখাবে যে সব কাস্টমারকে আপনি বিডি সেল টালি খাতা অ্যাপের মেইন ড্যাশবোর্ড থেকে কাস্টমার হিসাবে অ্যাড করছিলেন। যাই হোক, কাস্টমার তালিকা এখানে ক্লিক করার পরে আপনার সকল কাস্টমারকে দেখাবে। এখান থেকে আপনারা আপনার নির্দিষ্ট কাস্টমারকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেই কাস্টমার যদি আপনাকে কিছু টাকা জমা দিয়ে থাকে তাহলে সেটা নগদ জমা এইখানে এন্ট্রি করবেন। এখানে সেই কাস্টমার যদি আপনাকে 200 টাকা দিয়ে থাকে তাহলে সেটা এখানে লিখে সাবমিট করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাও সাকসেসফুল হয়ে যাবে আর আপনার এই সব সকল হিসাব আপনার ড্যাশবোর্ডেই দেখতে পারবেন। আপনারা যদি আরো নিখুঁতভাবে দেখতে চান তাহলে নিচে থেকে হিসাব এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার সকল তথ্য দেখাচ্ছে, অর্থাৎ আজকে কত টাকা বিক্রি করলেন, গত 7 দিনে কত টাকা বিক্রি করলেন, গত 30 দিনে কত টাকা
টাকা বিক্রি করলেন, সকল ধরনের হিসাব নিকাশ কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পারবেন। আবার চাইলে আপনারা এখান থেকে নির্দিষ্ট তারিখ অনুযায়ী সিলেক্ট করে নিতে পারবেন। এখন আবার অনেকের প্রশ্ন থাকবে, এগুলো তথ্য আবার কিভাবে ডিলিট করব বা ভুল হলে কিভাবে এডিট করব। তার জন্য লেনদেন সমূহ থেকে যে কোনো লেনদেনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিট অপশন এবং ডিলিট অপশন পেয়ে যাবেন। আমি আশা করি আপনারা খুব নিখুঁতভাবে বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে ভুল হয় তাহলে প্রোফাইল থেকে সরাসরি আমাদের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।